একটাই খুব কষ্ট, বাপ মা নাই তো এটার জন্য। মানুষের কত কথা যে শুনতে হয় বাপ মার জন্য। বাপ মা থাকলে সবাই ভালোবাসতো। তোমার বাড়ি কই? তুমি যে তোমার বাড়িওয়ালার বাড়ি বলতেছো, তোমার নিজের বাড়ি কই? মেয়েদের হয় বাপের বাড়ি অথবা হচ্ছে স্বামীর বাড়ি, মেয়েদের নিজের বাড়ি কই? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার বেসিক ভিডিও। অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য আমাদেরকে ফোন করুন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09639887777। কথা বাড়াবো না। কে রয়েছে আমার সঙ্গে? নাম কি তোমার? তানিয়া। তানিয়া, মন খুলে কথা বললো, হ্যাঁ, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তানিয়া, বয়স কত? 20 বছর। 20 বছর হবে না? ছোটবেলার ছবি আছে তোমার। জি। কোথায় বাড়ি হইতে পারে? বরিশাল? বরিশাল কি ভুলে এই গ্রামের ভিতরে আছে আমার বাড়ি। বরিশাল বলে। তুমি এখন থাকো কোথায়? খুলনার দিকে নাকি? থাকি এখন এই যে হ্যাঁ, যে আমি তোমার ভাষার টান শুনে মনে হচ্ছে যে তুমি এদিকেই থাকো। এটা একবারে ছোটবেলায় হারিয়ে যাওয়ার পরের ছবি না? জি। আচ্ছা, তো তানিয়া কি হয়েছে একটু বলো তো আমাকে ভাই, একদম ছোটবেলা থেকে বলো, ঘটনাটা বলো। ছোটবেলা আমার 3 বোন 4 ভাই। তাই হলো থাকে গ্রামে। তো আমার বড় বোন হলো ঢাকায় নিয়ে আসছে আমার মা বাবার কাছ থেকে। বলছে চল বড় ভাইয়ের কাছ থেকে ঘুরাই নিয়ে আসি। তো আমার বড় ভাই হলো ঢাকা যাত্রাবাড়ি চটপটি বেছে, সেখানে আমার বড় বোন হলো নিয়ে আইছে গ্রামের থেকে। এনে হলো বলছে ভাই তুই তো হলো তানিয়াকে 2-3 দিন রাখ, তারপর আমি যাওয়ার সময় নিয়ে যাবো নে। তারপরে হলো আমার ভাই আবার সে চটপটি বেচতে গেছে, আমি আবার সে গেটটা খুলে আমি আবার চলে আসছি। চলে আসার পর বাসায় কেউ ছিল না আর? ভাবি ছিল। আচ্ছা, ভাবি ঘরে ছিল, আমি আবার গেটটা খুলে আমি চলে আসছি। আসার পরে আমি অলিগুলি চিনতে পারিনি রাস্তাটা। তারপরে আমাকে একজন ধরলো, একটা ভাই ধরে হলো তা বাসায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে সে 3-4 দিন রাখলো। রাখার পরে এরম ভাবে মানে মেলা বাড়ি সে এরম খুব বেড়াইছে, কাজ কাম করছি। বেড়াইতে বেড়াইতে একটা মহিলা বাড়ি যখন যা পড়লাম, সে মহিলা 2-3 মাস রাখার পরে হলো ঢাকা যাত্রাবাড়ি যে থানা আছে ওই থানার কাছে দিচ্ছে পুলিশের হাতে। তখন পুলিশ আবার কি করলো, ওই যে ঢাকায় কোন জায়গা আমি তো নামটা জানি না, সেখানে আমি একদিন ছিলাম। তখন সেখানে একদিন থাকার পরে এরা আবার কি করছে, যশোরে ফোন দিচ্ছে। তখন যশোর থেকে আমাদের স্যার ম্যাডাম আসলো। আসার পরে আমাকে নিয়ে গেল যশোরে। নিয়ে যাওয়ার পরে যশোরে 5 বছর ছিলাম সেখানে। ওই 5 বছর থাকার পরে আমাকে দিল যে কুষ্টিয়া সামাজিক প্রতিবন্ধী বিআইবি গেটের সামনে, সেখানে দেওয়া হয়েছে আমাকে। প্রতিবন্ধিতা কেন দিয়েছে তোমাকে? আমার এই যে বাপ মা নাই তাই। বাপ মা না থাকলে প্রতিবন্ধী হয় নাকি? তোমার কি শারীরিক কোনো সমস্যা আছে? না না না, কোনো সমস্যা আমার নাই। তারপরে সামাজিকে যখন দেওয়ার পরে হলো সেখানে আমি 6 বছর ছিলাম। কি করতো এখানে? এখানে কিছু করতাম না, এখানে লেখাপড়া শিখাইতো, দর্জি কাজ কাম শিখাইতো। শেখানোর পরে তখন আমার বিয়ে হইল। ওখান থেকে বিয়ে শাদী দিয়ে দিয়েছে? জি, এখানে বিয়ে শাদী সব দিয়ে দিছে। বিয়ে আমার কত বছর বয়সে বিয়ে হলো তোমার? আমার তখন ছোট বয়সে বিয়ে হয়ে গেল। হ্যাঁ, তাই তো। তুমি কি নিজেই পছন্দ করতা? জি, প্রেম করে বিয়ে হয়েছে। আচ্ছা আচ্ছা, 1 বছর প্রেম করে বিয়ে হয়েছে। স্বামী কি করতো? স্বামী রং মিস্ত্রি। আচ্ছা, তারপরে বিয়ে করার পরে যে বিয়ে মনে হয় 6 বছর হয়ে গেছে, 2টো ছাওয়াল আছে। সংসার করো এখন? সংসার এখন করি, এখন কোনো সমস্যা হয় না। সমস্যা হয় না? না। তাহলে বাচ্চা জামাই সবকিছু নিয়ে ভালোই আছো? হ্যাঁ, ভালোই আছে, কিন্তু একটাই খুব কষ্ট, বাপ মা নাই তো এটার জন্য। মানুষের কত কথা যে শুনতে হয় বাপ মার জন্য। মানুষে বকা দেয়? জি, খোটা দেয়। খোটা দেয়, হ্যাঁ। বাপ মা থাকলে সবাই ভালোবাসে। তোমার শরীরে ভিটামিন সির অভাব আছে, তুমি বেশি বেশি করে ভিটামিন সি খাবা। তোমার বাচ্চার বয়স কত? আমার একটা ছাওয়ালের বয়স হলো 5 বছর, আর একটা বয়স হলো এখনো 2 বছর হয়নি। তোমার স্বামী কত টাকা বেতন পায়, মানে মাসে কাজ করে? মাসে কাজ করে না, মানে প্রতিদিন কয় টাকা পায়? 700-800 করে। এটা কি প্রতিদিনই পায়? প্রতিদিন কি কাজ থাকে? প্রতিদিন তো কাজ থাকে না, যখন কাজ থাকে তখন টাকা পায়। সপ্তাহে মাছ মাংস খাও কয়দিন তোমরা? খায় ওই আলু, মাছ খায়, ডিম খায়, গোশ খায়, সবই খায়। হ্যাঁ, মানুষের সামনে বলা যাচ্ছে না লজ্জার কারণে, না? না, লজ্জা কিসে। প্রোটিনের ঘাটতি, এবং শুধু না, আমাদের সমাজে বিশেষ করে ওর মতো কমিউনিটিতে যারা বসবাস করে সেই সব কমিউনিটিতে মেয়েদের শরীরে প্রচুর পরিমাণে প্রোটিনের ঘাটতি থাকে, এবং শুধু তাই না, ভিটামিনেরও ঘাটতি থাকে। এবং আপনারা হয়তোবা জানেন যে ভিটামিন সি হলো আমাদের শরীরের যে কোনো রোগ প্রতিরোধের গেটওয়ে, যেটাকে বলা হয়। মানে
থাকে না, প্রথমত রোগ এসে যখন দরজায় কড়া নাড়বে, তো সেই দরজাটা হচ্ছে ভিটামিন সি। এটা আমি মেডিকেল সায়েন্স বুঝি না, আমি যতটুকু পড়েছি জেনেছি চারপাশ থেকে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার জানার মধ্যে ভুলও থাকতে পারে, ইফ আই এম রং কারেক্ট মি। সো শরীরে যখন ভিটামিন সির অভাব থাকে, মানে দরজাটা খোলা থাকে, ফাইন, সো রোগ ভেতরে এন্টার করলো, তারপরে বিভিন্ন রকমের ব্যাপার স্যাপার আছে। তো এই জন্যে আমাদের শরীরে রেগুলার ভিটামিন সির অভাব হয়, এবং এই ভিটামিন সি এমন একটা বিষয়, এটা শরীরেও খুব বেশি। আপনি যদি প্রচুর পরিমাণে লেবু খান, প্রচুর পরিমাণে আদার্স যেগুলোতে ভিটামিন সি আছে সেগুলো যদি কনজিউম করতে থাকেন, এটা না যে আপনার ভিটামিন সি আপনার শরীরে স্টোর হয়ে থাকবে। ভিটামিন সি যেসব জায়গাতে পাওয়া যায় সেখানেও খুব বেশি স্টোর হয়ে থাকে না, এবং শরীরেও আমাদের খুব বেশি স্টোর হয়ে থাকে না, যে কারণে রেগুলার এইসব জিনিস আমাদের রেগুলার নিতে হয়, লাইক লেবু। এবং আমি যতদূর জানি যে আমাদের ঠোঁটের এই দুই পাশে, আমরা ছোটবেলায় পড়েছি, ইফ আই এম রং, এটা ভুলও হতে পারে, যে যদি কোনো ধরনের স্কার্ফ থাকে বা ঘায়ের মতো থাকে বা কোনো কিছু থাকে, এটা বোধহয় ভিটামিন সির অভাবের লক্ষণ। আমি ভুলও হতে পারে। লেবু খেতে হবে বেশি বেশি বাসায়, ঠিক আছে? সুস্থ থাকতে হবে। তোমার বয়স কত? মাত্র কত? 20 বছর না 22 বছর? কত বছর বয়স তোমার? এমআই হবে, বেশি বয়স নাই। আরো অল্প বয়সে বিয়ে শাদী হয়েছে, জি। বাচ্চারও বয়স অনেক, তাই না? জি, কত? দুটো বড়টার বয়স কত? একটা 5 বছর, একটা এই যে 2 বছর পড়বে। দুটোই ছেলে? দুটোই ছিল আমার। ছেলে। আর আজকে কে আসছে তোমার সঙ্গে? আমার বাড়িওয়ালা আসছে? বাড়িওয়ালা আছে। বাড়িওয়ালা, হাজবেন্ড, জামাই, কত নামে ডাকে মানুষজন। ও আসছে? জি আইছে। তো তুমি আমার এই অনুষ্ঠানের খোঁজ পাইলা কিভাবে, একটু বলো তো? কে বলছে তোমাকে? তুমি নিজে দেখছো? বাড়িওয়ালাই বলছে। বাড়িওয়ালাই বলছে? বাড়িওয়ালাই মানে মানুষের কাছে যে ফোন দিছে, এই কাছে ফোন দিছে, কেমন করে খোঁজ। তোমার বাড়ি কই? তুমি যে তোমার বাড়িওয়ালার বাড়ি বলতেছো, তোমার নিজের বাড়ি কই? আমার নিজের বাড়ি তো আমি জানি না। মেয়েদের হয় বাপের বাড়ি অথবা হচ্ছে স্বামীর বাড়ি, মেয়েদের নিজের বাড়ি কই? ঠিক আছে, তো এখন কথা হলো যে, ঠিক আছে, তুমি দেখছো আমাদের 2-1 অনুষ্ঠান দেখেছো? ভিডিও দেখাইছে 2-1টা, নাকি জাস্ট বলে নিয়ে চলে আসছে? আমি তো দেখিনি। দেখো নাই? না। আমরা যে, তুমি ফেসবুকের নাম শুনছো? হ্যাঁ, ফেসবুক, ইউটিউবে আমরা এই ভিডিওটা করতেছি, এখন তোমার সামনে ক্যামেরা আছে, জি। করে আমরা ফেসবুক, ইউটিউবে ছাড়বো। ছাড়ার পরে তোমার এই কথাবার্তা শুনে যদি কেউ তোমাকে চিনে, তারা আমাদের সাথে যোগাযোগ করবে। এখন তুমি কিভাবে চিনবা যে এরা তোমার বাবা মা? মার চেহারা মনে আছে? বাবার চেহারা মনে আছে? হ্যাঁ, আমার বাপের চেহারাটা মনে আছে। বাবা কি করতো? বাবা হলো, আমার ভাই বোনেরা হলো সব শাক সবজি, মানে ধান, মানে এসব নিয়ে ব্যবসা। কৃষিকাজ নিয়ে থাকতো। জি। কয় ভাই বোন ছিল তোমার? 3 বোন, আমরা 4 ভাই। 3 বোন 4টা ভাই, একটার নামও তো মনে রাখো নাই? না, একটা নামও মনে নাই। বরিশাল তোমার বাড়ি হতে পারে, বরিশালের গ্রুপগুলোতে আমরা শেয়ার করব। বাবার নাম কি তোমার? জাকির হোসেন। জাকির হোসেন। মায়ের নাম? মার নাম হলো ফিরুজা, সবাই ডাকে ফিরু বলে। ফিরু বলে ডাকে। এখন আমরা বরিশালের গ্রুপগুলোতে শেয়ার করব, এটাই হচ্ছে কথা। ওর ছোটবেলার এই ছবি। এই ছবিটা কে তুলেছে তোমার ছোটবেলা? ছবিটা ঢাকার থেকে ছোটবেলায় তুলছে পুলিশ। আচ্ছা, এই হাসানিয়া মিশনে তুমি কি বড় হইছো? জি, আমি এখানে 5 বছর ছিলাম। আর হাসানিয়া মিশন থেকে চিঠি আসছে। আর এটা কি তোমার জিডি না? জি। এই জিডিটা কত সালের? অনেক আগের মনে হচ্ছে, 2009 এর। জি, এরা পুলিশ দিছে। যাত্রাবাড়ি থানার জিডি, ওর জিডির কপিটাও আছে এখানে। এগুলো তোমার এই হাসানিয়া মিশন বা যেখানে বড় হয়েছে সেখানে নথিপত্র হিসেবে সংরক্ষণ। আমি হাসানিয়া মিশনের চিঠিটা আপনাদেরকে একটু পড়ে শোনাই। বরাবর উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, কুষ্টিয়া, মাধ্যম সমাজসেবা অধিদপ্তর, যশোর। বিষয়: সামাজিক প্রতিবন্ধী 4 জন সার্ভাইভারকে প্রশিক্ষণ এবং পুনর্বাসনের জন্য আবেদন। জনাব, যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, বিভিন্ন সময় থানা, ভিকটিম সাপোর্ট সেন্টার এবং এনজিও থেকে প্রেরণকৃত সার্ভাইভার সূচনা, তোমার সাথে আরো বেশ কয়েকজনের নাম আছে না জি, এখানে, জি, আয়েশা, তানিয়া এবং অমুককে নিরাপদ হেফাজতে নেওয়ার জন্য হাসানিয়া মিশন শেল্টার হোমে রেফার করা হয়। উক্ত 4 জন সার্ভাইভারকে দীর্ঘদিন পরও তাদের পরিবারের পুনর্বাসন করার সুযোগ হয়নি। তার মানে হাসানিয়া মিশনে থাকার আগে তুমি অন্য কোথাও না, এখানেই থেকে তোমাকে হচ্ছে আরেক জায়গায় রেফার করছে। জি, জি। ওইটা কোথায়? হাসানিয়া মিশনে থাকার পরে এই যে সামাজিকে। কারণ তারা কেউই সঠিক ঠিকানা বলতে পারে না। ঢাকা হাসানিয়া মিশন শেল্টার হোম 8 মাসের বেশি কোনো সার্ভাইভারকে রাখার সুযোগ নাই। তোমরা তারপর ওখানে 5 বছর ছিলা? জি। আচ্ছা, এরপরে প্রত্যেককে 2-3 বছর যাবত থেকে আসছে। তাদেরকে ভবিষ্যতে বা অধিক কল্যাণের জন্য নিরাপদ আবাসন কেন্দ্র কুষ্টিয়া বরাবর প্রেরণ করার অনুমতির জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। শাহানা খন্দকার। এই হলো অবস্থা। তো তোমার টেনারি কার্ড হয়েছে, কার নামে হয়েছে এটা? বাবার নাম দিয়েছো লিটন, মায়ের নাম ফিরোজা। মানে হুজুরটা মনে ভুলে দিয়ে ফেলাইছে রিটনটা, কিন্তু আমার বাপের নাম জাকির হোসেন। আচ্ছা, বুঝতে পারি। তারপরও তোমার একটা এনআইডি কার্ড হয়েছে। জি, হ্যাঁ। অনেকের এনআইডি কার্ডও হয় নাই এখন পর্যন্ত। আমার এখানে যারা আসে এটার জন্য তারা অনেক কষ্ট করে যে আমার একটা এনআইডি কার্ডও কি সারা জীবন হবে না? তো তোমার ভাই চটপটের ব্যবসা করতো ঢাকাতেই। জি। এই ভাইয়ের নামটা মনে রাখলেও তো হতো, তাই না? কোথায়, ঢাকার কোথায় ব্যবসা করতো চটপটির? এটাও তোমার মনে নাই? ওটা মনে নাই। মনে নাই। ভাই ভাবির কোনো বাচ্চা কাচ্চা ছিল ওই সময়? না, না, তখন ছিল না। বাবু ছিল না। বাবু ছিল না।
এমনও তো হতে পারে এই ভাইটা অপেক্ষায় আছে এই বোনটার জন্য। চলেন, আল্লাহ ভরসা। আর কিছু বলবা না, সব বলতে পারছো? না, আর কিছু বলার তুমি নাই। কুষ্টিয়া থেকে আসছো আজকে? জি, আমি কুষ্টিয়া থেকে আইছি। আজকে আবার কুষ্টিয়া চলে যাবা? আজকে নাইটে চলে যাবো। আজকে নাইটে চলে যাবো, আল্লাহ ভরসা। প্রিয় দর্শক এবং শ্রোতা, অনেক কষ্ট করে আসে। আজকে যে 5টা ভিডিও রেকর্ড করলাম বৃষ্টির দিনে, 5টা ভিডিওর একটা ভিডিও আপনাদের হয়তো মন মতো হবে না, কিন্তু প্রত্যেকেই আকুতি নিয়ে আসছে এখানে। চলেন আমরা সবাই মিলে একটু চেষ্টা করি, আল্লাহ ভরসা। একটা ভালো সংবাদের প্রত্যাশায় আমরা আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।